আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা দেখছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত এবং সাতক্ষীরা সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত শিক্ষা সফর 2016 এর বিভিন্ন দৃশ্যাবলী। এই সফরের বিশেষ আকর্ষণ ছিল মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ সহ 20টি জেলা থেকে আগত নেতাকর্মী ও সুধী মণ্ডলীর অংশগ্রহণ। 24 তারিখ বাদ মাগরিব খুলনা লঞ্চঘাট মসজিদে আমরা আমিরে জামাতের নসিহত শ্রবণ করি। এই মাটি আল্লাহ এখানে তৈরি করে দিয়েছে যে মাটি পৃথিবীর কোথাও নাই, আর এই মাটিতে এই গাছটা হয়, শিকড় নিচের দিকে যায় আর ওপরও খানটা শুল বেরিয়ে থাকে, পা পড়লে পা ফুটে যায়। এই ম্যানগ্রোভ বনাঞ্চল বাংলাদেশের জন্য সেফগার্ড। যারা আমাদের সম্পাদকের সঙ্গে পরিচিত আছেন, যারা আপনারা, সুন্দরবনের উপরে আমার একটা আর্টিকেল গেছে আগে, 10,000 বর্গ কিলোমিটার সুন্দরবনের এরিয়া, তার মধ্যে বাংলাদেশের অঞ্চলে 6,017 কিলোমিটার, আর বাকিটা ভারতের মধ্যে পড়েছে। কিন্তু ভারতের সুন্দরবনকে দেখতেও যায় না, সব আসে বাংলাদেশের সুন্দরবন দেখার জন্য। কারণ সুন্দরবনের সবচেয়ে সুন্দর এলাকাটা হচ্ছে আমাদের ভাগে পড়ে গেছে আল্লাহর ইচ্ছায়। সব কিছু আমি কোনো বাতিল সৃষ্টি করি নাই, মহাপবিত্র আল্লাহ, অর্থাৎ তিনি শিরক মুক্ত, তিনি একাই সব কিছু করেছেন। রাত্রি 10:45টায় খুলনা লঞ্চঘাট থেকে ওয়াটার কিং 8 ও মুহিয়ী নাফি নামক দুটি লঞ্চ যোগে আমাদের যাত্রা শুরু হয়। লঞ্চের স্টাফ, গানম্যান এবং গাইড ছাড়াই আমরা ছিলাম মোট 138 জন। সেখানে মুসলিম হয়ে ওহির বিধান যারা মেনে নেয় নাই, তারাই সাগরের হানা ঝরে টলে না, চারিদিকে ঘিরে আসে বাতিলের হুঙ্কার, চলার গতি তবু থামে না। 3.5 বছরের নেতা জেলের খাঁচায়, তবু ওহির লিখুনি লিখে চলেছে। যেতে হবে পরপারে বন্ধুরে, যেতে হবে পরপারে, সোনার অঙ্গ তোমারই কবরে মিশাবে, সোনার অঙ্গ তোমার মাটিতে মিশাবে। যেতে হবে পরপারে বন্ধুরে, যেতে হবে পরপারে। দুনিয়ারি মায়ায় রইলা ভুলিয়া, কি জবাবি দিবে তুমি কবরে যাইয়া।
থাকিবা তুমি তাহার ভিতরে, যেতে হবে পরপারে বন্ধুরে, যেতে হবে পরপারে। সোনার অঙ্গ তোমার কবরে মিশাবে, সোনার অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে বন্ধুরে, যেতে হবে পরপারে। হাসরেরই ময়দান বড় ভীষণের স্থান, কেমনে দিবা পারি ফুলছি রাতের পোল। হাসরেরই ময়দান বড় কঠিনের স্থান, কেমনে দিবা পারি ফুলছি রাতের পোল। মিজানের পাল্লায় যদি যাই গোল্লায়, মিজানের পাল্লায় যদি যাই গোল্লায়, কেমনে যাইবা তুমি জান্নাতের ভিতরে, যেতে হবে পরপারে বন্ধুরে, যেতে হবে পরপারে। আসসালামু আলাইকুম। গায়কের দল সুন্দর সন্ধ্যাটায় চমকানো দিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক যে এই সন্ধ্যা একত্রিত করার আমাদেরকে সুযোগ দিয়েছে, আল্লাহকে ধন্যবাদ। 25 তারিখ দুপুর 12:30টায় আমরা পৌঁছে যাই সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যে। তীর থেকে আধা কিলোমিটার দূরে রাখা হয় আমাদের লঞ্চ। তারপর ছোট্ট নৌকা নিয়ে 15 মিনিটের যাত্রা তীরের পানে। সেখানে পৌঁছে আমরা চলে যাই কচিখালী ফরেস্ট জামে মসজিদে। একটা 10 মিনিটে মোহতারাম আমিরে জামাত খুতবা শুরু করেন। আমরা ইচ্ছা করলেও 4 পা চলতে পারবো না, আর ওরা ইচ্ছা করলেও 2 পা চলতে পারবে না। মহা সৃষ্টিকর্তা আল্লাহ পাকের এগুলো সৃষ্টি যদি নিজের চোখে দেখার পরে মানুষের যে জ্ঞান সৃষ্টি হয়, ওইটা শেখার জন্যই আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ সৃষ্টি জগৎ দেখার নির্দেশ দিয়েছে। আমরা কারো জীবনের পড়ন্ত বেলায়, কারো জীবনে একবার শেষ প্রান্তে, কারো জীবনের উঠতি বয়সে আজকে সুন্দরবনের চমৎকার দৃশ্য আল্লাহ পাকের সৃষ্টি জগৎ আমরা দেখার সৌভাগ্য অর্জন করেছি। যেন আল্লাহ পাক শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। এখানে যারা বসবাস করেন সবাই আল্লাহর প্রকৃতির সন্তান বলা যায়। এরা সবসময় হায়াত মৌতের মধ্যেই আছে। কখন কোন জীব এসে কামড়ি দিয়ে মরে যাবে, কখন নদীতে ডুবে মরে যাবে, কিচ্ছু করার নাই, সম্পূর্ণ আল্লাহর হাতে। কিন্তু এখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। তারপর সালাত শেষে অভয়ারণ্যে কিছুক্ষণ ঘোরাফেরা করি। সেখানে আমরা বন্য হরিণ ও শূকরের দেখা পাই। কি ওরা এরপর লঞ্চে উঠে কটকার উদ্দেশ্যে যাত্রা। কেউ লড়াচড়া করবেন না, যে যেখানে ওই অবস্থায় বসে থাকবেন। বিকাল 4:45টায় আমরা কটকায় পৌঁছাই। অতঃপর নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাই 2007 সালে সিডরের আঘাতে উপড়ে যাওয়া হাজারো বৃক্ষের ধ্বংসাবশেষ।
জি। আমাদের মোবাইলে কাজ করবে না। চলে যাবে উঠছে ভাই, পাচ্ছে। তারপর সেখান থেকে ফিরে ফরেস্ট অফিসের সামনে খোলা ময়দানে মাগরিব ও এশার সালাত জমা করি। সালাত শেষে আমিরে জামায়াত সফরকারীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত নসিহত পেশ করেন। কিছুই করতে পারলো না। সন্তান তো ছোট সন্তান, 3 বছর বয়স। বলছে আব্বা আব্বা আমি মরে গেলাম আব্বা। কিন্তু বাবার ক্ষমতা নাই, হাতের শক্তি একসময় শেষ। সিডোর পরে গাছের চালে বড় একটা গাছ বেঁচে ছিল, ঝুলে আছে 3টা লাশ 3 দিকে। এই দৃশ্য ক্যামেরা ধারণ করে সাংবাদিক লিখ। সেখান থেকে ফিরে সন্ধ্যা 7:30টা থেকে মহি নাফি লঞ্চে উভয় লঞ্চের ভাইদের উপস্থিতিতে সাংগঠনিক বিভিন্ন বিষয় প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষাদান করা হয়। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল কুরআন তোমায় দেখিয়ে দিবে জান্নাতেরই ঠিকানা। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। নবীদের কাহিনী 1 এবং নবীদের কাহিনী 2, এই 2 গ্রন্থে মোট কতজন নবী রাসূলের কাহিনী বর্ণিত আছে বলেন? মানব জাতির দ্বিতীয় পিতা কে ছিলেন? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যারা সংগঠন করা হারাম ফতোয়া দিচ্ছে, এদেরই পূর্বপুরুষেরা ফতোয়া দিয়েছিল যে ইংরেজি শিখা হারাম। এদেরই পূর্বপুরুষদের কারণে এই ব্রিটিশ ভারতে মুসলিম ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে সারা বিশ্বের কুলি মজুর চামার রিক্সাওয়ালা সবাই ঐক্যবদ্ধ হয়ে তারা সংগঠিত হবে, শুধুমাত্র আহলে হাদিস জামাতের লোক লাগামহীন বলগাইন চলবে, এটা হলো তাদের উদ্দেশ্য। রাত্রি 10টায় আমিরে জামায়াতের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অতঃপর লঞ্চে রাত্রি যাপন করা হয়। ভ্রমণ এবং এই অনুষ্ঠান দুটোই স্মরণীয় ভ্রমণ এবং অনুষ্ঠান হিসাবে আগামীতে লিখিত হয়ে থাকবে ইনশাআল্লাহ। যারা এসেছেন এবং যারা আসেননি, দুজনের অনুভূতি কি সমান হবে?
যে ওখানে একটা হরিণ একটু নাম নামতে লাগো তাহলে কিছু বলবে না কোথায় হরিণ বললা কাছে থাকা যায় না মানুষ বিশ্বাস করে এইভাবেই তো হয় অসীম কুমার ওটা তো সামনে ঘটছে হ্যাঁ আমার সামনে মানে আমি ওকে ধরে তোমার রুমে নিয়ে এসছে সি বিচ মাশাআল্লাহ মারহাবা সুকুন বালি আল্লাহু আকবার ভিডিও করতেছেন না হ্যাঁ ভিডিও পরে বালি করে করে এবার আমাকে উঠেছে এবার সব রিপোর্ট করতে বুঝছো কজন না স্যার গোনা হয়নি তবে ক্যামেরা রেকর্ড হয়ে গেছে সবাই ভাই কোথায় এর ভেতরে একটা সুন্দরী চেহারা আছে মানুষকে ভিতর নিয়ে যায় আমরা তো সমুদ্র পাড়ে চলে এসেছি আচ্ছা এই জিনিসগুলো কি গো এই যে বহু দেখবে যে সাদা সাদা বড় বড় মাছ মারা আস্তে কথা বলতে পারেন হরিণ পালা যাবে সেই জিনিসটা কি জিনিস ওই প্লাস্টিকের পট কি শব্দ গ্রামতলা করতে ভুল করলাম একটা এই হলো সমুদ্রের গর্জন হ্যাঁ সমুদ্র ধরে আসছে হাঁটা হাঁটা 3 কিলো হাঁটলাম কুচিখালি কিছু সব ধরে ফোন হচ্ছে তো এখন জোয়ারে পানিতে আইছে জোয়ারের পানিতে সবগুলো বুঝছে আমরা যদি কেউ এখানে মোটরে যাই পড়ে থাকবে তাই আমাদের সাথে ভাই মারা গেছে ছয় সাথে আমাদের সাথে ভাই মারা গেছে বাইরে জানো সেটা আমাদের কি শেষ মার্কে আছে আচ্ছা আচ্ছা
আসসালামু আলাইকুম। আর কেউ আছে? এই তো আছে আলহামদুলিল্লাহ। ছবি তোলা নিয়ে ব্যস্ত আমরা। আকিস সর ছবি তোলা নিয়ে ব্যস্ত। ওই ভিডিও আছে তোমার কাছে? সমুদ্রের ধারে, শুনতে পাচ্ছেন না গর্জন? সমুদ্রের ধারে সূর্য ওঠা দেখলাম, সূর্য ওঠা। জি ভাই একটু সাইড দিন। ছবি হাজার 8 হয়ে দাও। আর পায়জাম ভিতর গে ভাইয়া। মুন্দের ভিতর রাখে ক্যামেরা দিয়ে একদম ক্লাস ইয়া মুকাল্লিম আল্লাহ শব্দ নিয়ে তো আল্লাহ দিন খবর না লাগে আল্লাহ মুহাম্মদ নাসরের খবর ভুলে যাচ্ছে। ভাই পাবনা বাজিতপুরে ঘাটে নৌকা ঢুকছি, এটা তো গোয়ালন্দের ঘাট। তুমি আসলে কি করে? একাই দেখো ভালো
আমাদের ফাইটিং কথা বলছে আমি যে কাটলি তার কাছে ক্ষতিগ্রস্ত সাহেবের দরকার নেই আরেকটা সালামু আলাইকুম রহমতুল্লাহ। মা বলেন। ইনশাআল্লাহ সবাই নিবে। কলার গাছ খাচ্ছে, কলার গাছ।
ভাই আপনার কি পরিমাণ যে খুঁজলাম আমরা, গোসলের জন্য আসছিলাম, এসে পানিতে স্রোত নাই, কিছু নাই, পুকুরের মতো হয়ে আছে। ভালো লাগে? সিডরের যে ঘটনাটা, এই ঘটনাটা সরে আমি দাফন করেছি, তাতে আমার মনে হয় 80-90টা লাশ হবে আমি দাফন করেছি। 80-90টা লাশ দাফন করেছি, তার ভিতরে একটা লাশ ওরা হাঁটলেই হবে নকশা হয়ে যায়, জানেন না? নিষেধ করছে, ফোন নাম্বার তো আছে, যোগাযোগ করে নেবনি, একটা ফোন সমাজের সাথে দিয়ে যায়। দেখো দেখো কি করছে ওরা। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, দাওয়াত ও জিহাদ, দাওয়াত ও জিহাদ, আহলে হাদিস আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ। তিনি আমার জীবনটা বের করে নেবেন। যার হাতে আমার জীবন, তার কসম করে আমরা বলছি, আল্লাহ পাকের প্রেরিত দিন হলো ইসলাম। ইসলাম ছাড়া কোনো দিন আল্লাহর নাই, অন্য সব মানুষের তৈরি। আর এই দিনের বিধান মেনে চললে দুনিয়া এবং আখিরাতে শান্তি। আল্লাহ যা বলেছেন হালাল হারাম মেনে চলাটা আমাদের দায়িত্ব। উনি যেটা হালাল করেছেন ওটা আমরা হালাল করব, আল্লাহ যেটা হারাম করেছেন আমরা ওটা হারাম করব। তবে ওই চান্দারি চান্দার মধ্যে একটু তফাৎ, আর কালার আছে, মোয়ার মতো চান্দা। না 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 কমে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, আহলে হাদিস জঙ্গি নয়, খাঁটি মুসলমান। আমিরে জামাত সহ যারা নেতা কর্মী আছেন তাদের জন্য আপনারা সবাই প্রাণ খোলা দোয়া করবেন। এই বইগুলি পড়ে মানে ওই লোক তাদের যারা অনুসারী হানাফি মাযহাবের লোক, তারাই কিন্তু আবার ইমামদেরকে প্রশ্ন করে যে আপনারা যে মিলাদ পড়েন, মিলাদ পড়ে টাকা নেন, কিয়াম করেন, তো এগুলো তো হাদিসে নাই, কেন করেন? তো এই যে তাদের মূলত ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে, এই সমস্ত কারণে তারা মিলাদটাকে কি করে জিয়ে রেখেছে, এইটা আমরা আমাদের একদম চাক্ষুষ প্রমাণ হয়ে গেল সেদিন। সেটা আহলে হাদিস যুব সংঘ যেহেতু শিরক ও বেদাতের বিরুদ্ধে সোচ্চার। আরে কেন আমি হাত তুলছি, বাংলাদেশের বড় বড় আলেম ওলামারা হাত তোলা, তুমি কেন তোলো না? আমার চেয়ে বেশি জানো তুমি। সেই লোক যে লোক আমাকে মারার জন্য লাঠি তুলেছিল, সেই লোক গতবার ইস্তেমায় গিয়েছিল, বলেন আলহামদুলিল্লাহ। 4 সাল থেকে এই পর্যন্ত আমি আমার এখন 126টা পত্রিকা আমার নামে আসে। আর আমরা ওই এসপির কাছ থেকে অনুমোদন শুধু নয়, সে নিজে সং থেকেছেন,
এবং আমাদের এমপি, মাননীয় এমপি মুন্না সাহেব, সে নিজে থেকে আমাদের সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশ করলাম, ওখানে তারা উপস্থিত। আমি এই আদর্শের উপরে থাকবো, আদর্শচ্যুত হব না। আমিরের আনুগত্য আমি করবই হিনা হায়াত পর্যন্ত। কতবার আমি সালাতের জন্য মসজিদে যাওয়ার সময় তিনি ছুরি নিয়ে এসে, ভুন্ডা নিয়ে এসে আমাকে মাথায় আঘাত করলেন। ওদিকে যাইও না। তো আমি কিন্তু তখন ঝাউতলাতে যেতাম না, স্যারের বই তখন ধরিও নেই, যে স্যারের যে এত বই আছে আমি জানতাম না। তো কেমন জানি মনের খটকা দিল যে ঘটনা কি, এইতে ডাইরেক্ট বলে দিল যে গালিবের বই ধরো না, গালি ফিতনাবাজ এবং জঙ্গি। এই তখন থেকেই দেখলাম যে আলহামদুলিল্লাহ এগুলো নেওয়ার পরে স্টাডি করা শুরু করলাম। এখন ওর কাছে আর যাই না। সমস্ত গ্রুপের মধ্যে যদি মনে হয় যে না আন্দোলনই সঠিক, তাহলে এই দিক থেকে, এই দাওয়াত থেকে পিছিয়ে থাকা যাবে না। আমি এই যে কয়দিন আমরা জেল হাজতে আছি, এটা শুধুমাত্র সংগঠনের জন্য, দুনিয়াবি কোনো স্বার্থের জন্য না। আল্লাহ অতএব আপনাদের কাছে অনুরোধ রইল, স্রোত পরিবর্তনের জন্য যে মেজাজ লাগে এবং যে এলেম লাগে, দুটো যেন একসঙ্গে অর্জন করা যায়। আর এককভাবে আদৌ সম্ভব নয় যদি জামাতবদ্ধভাবে আপনি কাজ না করেন। এই তিনটা বিষয় মনে রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওখানে আমরা যারা অস্টারে উঠবো 3 জনের বেশি উঠবো করে। আর আমাদের এই যে টাইমে আধা ঘন্টা লাগবে যেতে, 25 মিনিট বা 30 মিনিট, আর ওই পথে ব্যাক করতে হবে। আপনারা যেটা আমাকে চেষ্টা করছিল ওখান থেকে উঠে এখানে গ্যাস লাইন করা। আমি যখন মেজর কাটি এখানে ধরবো, আগুন জ্বলবে। এবার স্পষ্ট আমরা দেখতেছি আগুন এখানে। যারা উপরে অস্ত্রে আছেন, যারা অন্যকে দেখতে দেন, নিচে নেমে চলে আসেন। আপনাদের জন্য সবাই নিচে দাঁড়িয়ে আছেন। যারা অন্যকে দেখতে দেন, নিচে নেমে চলে আসেন। আপনাদের জন্য সবাই নিচে দাঁড়িয়ে আছে। যারা উপরে অস্ত্রে আছেন, এই যে দেখো হাতি দেখতে। ভাই আপনি একটু এদিকে যান। এই যে হরিণ 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 ফাইন দেখা, এটা ফাইন। আর এটার কস্ট এত, তার জন্য তারা 3 জন লিখে দিয়েছে। সাইনবোর্ডটা নষ্ট করে ফেলছে। এখানে যারা স্টুডেন্ট আছে আমাদের মতন ছেলেরা আসলে বুঝতে পেরেছেন, এর ভিতরে যেত কোনো মাছ ছিল না। যাওয়ারই নাই।
ইন্নাল ইনসানা লাফি খুসর, আহলে হাদিস দলটি মোদের ধোঁকাবাজি জানে না। সাহেব বলছেন যে এভাবে তো আপনি ওর প্রতিবাদ করতে পারেন না, আপনি আপনার আদর্শ দিয়ে তাকে মোকাবিলা করতে পারেন। আমি করি না এমন কোনো দল নাই। ইস্তেমার মাঠে ঘুমিয়ে এসেছি এবং মাজারে গিয়ে বাবার থেকে অনেক কিছু চেয়েও এসেছি, এবং সর্বশেষ জামাত ইসলামীতে রুকন প্রার্থী হিসেবে পাঠ চক্রের সদস্য ছিলাম। আমার কাজে হলো নিজে পড়া এবং আত্মাহারিকও বেশি বেশি সংখ্যা নিয়ে আমি মানুষকে দিতেছি। শক্তভাবে আমরা আগাইতে হবে। আর আমার জীবনটা উৎসর্গ করলাম এই দিনের খাতিরে। আমার অর্থ, আমার ব্রেন, আমার সময় আমি সম্পূর্ণ দেওয়ার জন্য প্রস্তুত। এখন আমি যদি দিতে পারি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উনি নিজস্ব জাতীয় সংসদের প্যাডে উনি লিখিত আকারে দিলেন যে আহলে হাদিস আন্দোলন একটা সবচেয়ে হকপন্থী একটা আন্দোলন, শান্তিপ্রিয় একটা সংগঠন। এরা কোরআন ও সুন্নাহর এক আন্দোলন এ দেশের মাটিতে করে যাচ্ছে। মোহতারাম আমিরে জামাতের বই যখন আমি পড়ি, এর চেয়ে মজার আমি কিছু পাই না। আমি আমার মোহতারাম আমিরে জামাতের জন্য প্রত্যেক সালাত শেষে আমি দোয়া করি। আশা করব মর্মে সিদ্ধান্ত নিয়ে এবং সেখানে অত্র অঞ্চলের আব্বাস কমিটি দেয় আপনার প্রধান আমাদের ভাই আকাশ। কিন্তু প্রকৃত শিক্ষা সফর আজকে আমাদের হলো কি আপনারা একমত না? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চলার পথে, কথাতে, আচার অনুষ্ঠানে যেখানে আমরা থাকবো ইনশাল্লাহ আমাদের আচরণ বিধি দেখে তারা বুঝতে পারবে যে আহলে হাদিস আন্দোলনের একজন কর্মী। এবং তখন সেই সময় আমি সভাপতি ছিলাম যুব সংঘের। আমার বাড়ি থেকে সব কিছু বস্তায় ভরে ওরা নিয়ে গিয়েছিল। يعني